আগামীকাল 20 মার্চ বুধবার ঠিক এই সময় 4টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই 4 রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। যে ভুলগুলো প্রতিনিয়ত আমরা করে থাকি, সম্পূর্ণ না দেখেই একটা ভুল মন্তব্য করি বা নিজের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করি। সেগুলো সঠিক না হলে আপনার কিন্তু কিছুই মিলবে না। তাহলে আসুন বিস্তারিত আলোচনা করব। সঙ্গে থাকুন, ভালো করে বুঝুন, তারপর আপনার সাথে মিলিয়ে নিন। দেখুন, আপনাকে প্রথমত জানতে হবে অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয়। এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু শুক্র মঙ্গল দ্বারা। রাহু শুক্র মঙ্গল যখন আপনার শুভ থাকবে তখন আপনার সাথে মিলবে। দ্বিতীয়ত আপনাকে বুঝতে হবে যে আপনার রাশি আছে আর আপনার সাথে মিলে যাবে সবকিছু, তাও কিন্তু না। আপনার রাশি আছে, তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখায় এই রাহু শুক্র মঙ্গল শুভ আছে, তাহলে আপনার সাথে মিলবে। আপনার শুধু রাশির সাথে মিলিয়ে নেবেন, এই গ্রহগুলো আপনার অশুভ থাকবে, তাহলে কিন্তু মিলবে না। এই পয়েন্টগুলো আপনাদের বুঝতে হবে, ভালো করে মিলিয়ে নিতে হবে। যে ভুলগুলো আমরা প্রতিনিয়ত করি, আমাদের ধারণা অর্থপ্রাপ্তি যোগ আর আমার রাশি আছে, চলো লটারি কাটি আর কোটিপতি হই। সেখানে গিয়েই কিন্তু সমস্যা তৈরি হচ্ছে, আর কোটিপতি হতে পারছেন না। এগুলো বোঝার বিষয় আছে। দেখুন, এই অর্থপ্রাপ্তি যোগ মানে 10 টাকাও পেতে পারেন বা কোটি টাকা। এটা আপনি রাস্তায় পড়ে পেতে পারেন, এটা আপনার পৈতৃক সম্পত্তি থেকে আসতে পারে, এটা আপনার শ্বশুরবাড়ির দিক থেকে আসতে পারে, এটা আপনার গচ্ছিত অর্থ রিটার্ন পেতে পারেন, বা আপনি কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকেও আপনি রিটার্ন পেতে পারেন। যে কোনোভাবেই হোক না কেন, আপনার হাতে 10 টাকা এসে ধরা দেবে, এটাই হচ্ছে অর্থপ্রাপ্তি যোগ। যে ভুলগুলো আমরা প্রতিনিয়ত করি, আমরা ভাবি যে এইগুলো অর্থপ্রাপ্তি যোগ নয়, অর্থপ্রাপ্তি যোগ লটারি কাটবো, কোটি টাকা পাবো। তাদের উদ্দেশ্যে বলবো, এটা সঠিক নয়। আর আপনার লটারির সাথে এর কোনো যোগসূত্রই নেই। আর আপনার যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা, সেটা আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে সঠিক তথ্য জানতে পারবেন। কারণ এটা কিন্তু এভারেজ এবং সর্বজনীন, এবং এটা অর্থপ্রাপ্তি যোগ নিয়ে। তাই ওই চিন্তাধারা থাকলে কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন না। আর এইগুলোই আমি প্রত্যেকটা দিন আপনাদের বোঝানোর চেষ্টা করি, অনুরোধ করি যে শেষ পর্যন্ত প্রোগ্রাম দেখেন। তাহলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আর সবসময় আমি একটা কথা বলি, আমার যে কোনো আলোচনা 50% জাতক জাতিকাদের মিলবে, 50% জাতক জাতিকাদের মিলবে না। এটা হচ্ছে বাস্তব। বাস্তবটাকে আমাদের মানতেই হবে। প্রত্যেকের গ্রহ কিন্তু ভালো থাকতে পারে না, আবার প্রত্যেকের খারাপ থাকতে পারে না। তাই যাদের ভালো থাকবে তাদের সাথে মিলবে, যাদের খারাপ থাকবে তাদের সাথে মিলবে না। এগুলো বোঝার বিষয় আছে কিন্তু। তাই এই ভুলগুলো কখনোই করবেন না। আপনারা ভাববেন যে রাশি আছে আর আমার সব মিলে যাবে, একদম না। ওইভাবে কিন্তু কাজ করবেন। এবার দেখুন, এই যে 4টে রাশিকে নিয়ে আমি আলোচনা করছি অর্থপ্রাপ্তি যোগ নিয়ে। এই অর্থপ্রাপ্তি যোগ এই 4টে রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের জন্মছক বা হস্তরেখায় এই গ্রহগুলো ভালো আছে তাদের সাথে মিলবে, যাদের খারাপ আছে তাদের কিন্তু মিলবে না। রাশি আপনার যতই থাকুক না কেন, রাশির সাথে সাথে সবকিছু মিলবে, এরকমটা কিন্তু ভাবার কোনো বিষয়ই না। যে ভুলগুলো আমরা প্রতিনিয়ত করি। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। দেখুন এর মধ্যে আপনার রাশি আছে কিনা। যদি আপনার রাশি থাকে, ভালো করে মিলিয়ে দেখবেন যে রাহু শুক্র মঙ্গল ভালো আছে কিনা। যদি ভালো থাকে মিলবে আপনার সাথে, যদি খারাপ থাকে মিলবে না। এটাই হচ্ছে বাস্তব, আর বাস্তবটা মেনে নিতে হবে। প্রথমেই যে রাশির কথা বলবো, সেই রাশিটি মীন রাশি। আপনার যদি মীন রাশি হয় তাহলে অবশ্যই আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ করেই ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মীন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় আছে। যে সময়টা আমি ভিডিও শেষে বলবো, মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলেও যেতে পারে। আর আপনার মীন রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন মীন রাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো যে এটা কিন্তু সঠিক নয়। আপনার মীন রাশি আর আপনি লটারি কাটবেন, লটারি পাবেন, এরকমটা নয়। এই যে লটারি কাটার সময়টা বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য। আপনি কখনো যদি লটারি না কেটে থাকেন, এই প্রোগ্রাম দেখে লটারি কাটতে যাবেন না। আর যদি আপনার মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা শিওর হতে চাইছেন, জানতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন। সেখান থেকে সঠিক তথ্য কিন্তু জানতে পারবেন। এটা সম্ভব। 2 নাম্বার যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয়
দারুণ সময় কিন্তু আপনারও থাকবে। আগামীকাল এই অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ করেই ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার কর্কট রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা ভিডিওর শেষে আমি কিন্তু বলে দেবো। আর আপনার কর্কট রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন কর্কট রাশি মানে লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো যেটা কিন্তু সঠিক নয়। এই কর্কট রাশি মানেই প্রত্যেকের লটারি কাটতে হবে তা নয়। কর্কট রাশির মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য সময় আমি বলবো। আর আপনার কর্কট রাশি, আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখবেন একটা লটারি কাটবেন, এটা কখনো করতে যাবেন না। আর আপনার যদি মনে হয় আদৌ আমার কি লটারি থেকে প্রাপ্তি যোগ আছে, আমার প্রাপ্তি ঘটবে, তাহলে বলবো আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন। সেখান থেকে সঠিক তথ্য আপনি জানতে পারবেন। এটা কিন্তু সম্ভব। এরপর ৩ নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো মেষ রাশি। আপনার যদি মেষ রাশি হয় তাহলে আগামীকাল এই অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার মেষ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। যে সময় মেনটেন করে একটি লটারি কাটলে আপনার ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মেষ রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন মেষ রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো যে এটা সঠিক নয়। কারণ এই যে লটারি কাটার সময়টা, এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, যারা নেশা করে বলেছে তাদের জন্য। আপনি যদি কখনো লটারি না কাটেন, এই প্রোগ্রাম দেখে লটারি কাটতে যাবেন না, তাহলে আপনার লস হবে। এটা সকলের জন্য না। আর আপনার যদি মনে হয় আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা শিওর হতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করালেই সঠিক তথ্য জানতে পারবেন। সর্বশেষ ৪ নম্বর যে রাশির কথা বলবো, মকর রাশির দারুণ সময়। মকর রাশির জাতক জাতিকাদের আগামীকাল হঠাৎ করেই ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মকর রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, তাহলে আপনার জন্য একটা সময় আছে, ভিডিও শেষে কিন্তু থাকবে। আর আপনার মকর রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন মকর রাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো এই লটারি কাটার সময়টা সকলের জন্য না। এই লটারি কাটার সময়টা শুধু তাদের জন্যই বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখে কাটতে যাবেন না, সেখান থেকে আপনারই লস হবে। তাই এই ভুল কাজটা কখনোই করতে যাবেন না। আর আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা যদি শিওর হতে চান, একটু জানতে চান, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন। সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন। এটা কিন্তু সম্ভব। আর এই যে 4টে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, এই 4টে রাশি প্রত্যেকের সাথে কি মিলবে? প্রত্যেকের সাথে মিলবে না। যাদের যাদের জন্মছক বা হস্তরেখার রাহু শুক্র মঙ্গল ভালো আছে তাদের সাথে মিলবে। আর সকলের ভালো কখনোই থাকতে পারে না। কিছু ভালো থাকবে, কিছু খারাপ থাকবে। যাদের খারাপ থাকবে তাদের মিলবে না। রাশির সেম যতই আমি বলি না। এবার আসুন এই 4টে রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের সময়টা বলবো লটারি কাটার। মীন রাশি, কর্কট রাশি, মেষ রাশি এবং মকর রাশি, এই 4টে রাশির জন্য আগামীকাল সেম টাইম বেরিয়েছে, বিকেল 3টে থেকে সন্ধ্যে 7টা, অত্যন্ত শুভ। এই টাইম মেনটেন করে একটা টিকিট কাটতে পারেন। সব ঠিকঠাক থাকলে কিন্তু ভাগ্য বদলাবে। আর এই সময়টা যদি বের করতে না পারেন, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল আমি বলে দিচ্ছি, এই সময়টা এড়িয়ে চলবেন। আগামীকাল বেলা 11টা 44 মিনিট থেকে দুপুর 1টা 15 মিনিট সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না। এছাড়া সারাটা দিনই কিন্তু শুভ। আজ এ পর্যন্ত, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।